বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট করে ফেলবে নভেম্বর মাসে, এবং বাংলাদেশের কাছে সুযোগ ছিল যে এটি পেছানোর জন্য এবং প্রয়োজনও ছিল আবেদন করার, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই চেষ্টা করেনি। রাজনৈতিক সরকার এসে প্রথম দিনেই বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এটি আমরা পেছানোর চেষ্টা করব। সঙ্গে আছেন আমার জনাব শেখ শাহরিয়ার জামান, তার কাছ থেকে বিস্তারিত শুনি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 2021 সালে আমরা যে কনজিকিউটিভ 2 টার্মস থ্রেশহোল্ড সেটা আমরা পার হয়েছি। এর আগে শুধু বলে নিই, এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 3টা ইন্ডেক্স খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ইনকাম, জিএনআই পার ক্যাপিটা ইনকাম, আর একটা হচ্ছে গিয়ে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, আমাদের মানব সম্পদ উন্নয়ন সূচক যেটা, আর থার্ড হচ্ছে গিয়ে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স। এটা অর্থ হচ্ছে গিয়ে যে আপনার যদি ইকোনমিক বিপদ হয় তাহলে আপনার রেজিলিয়েন্স কতটুকু সেটা মাপারও একটা ইন্ডেক্স আছে। এই 3টা ইন্ডেক্সের ভিতরে 2টো ইন্ডেক্সে অ্যাটলিস্ট ভালো করলে তখন বিবেচনা করা হয় যে এদেরকে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার। তো আমরা 3টা ইন্ডেক্সেই ভালো করেছিলাম 2021 সালে, এবং তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রথমে 3 বছর, পরবর্তীতে কোভিডের জন্য এটাকে বাড়িয়ে 5 বছর করে 2026 নভেম্বরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, অথবা যেভাবে বলি যে স্বল্পোন্নত দেশের যে তালিকা সেখান থেকে আমাদের উত্তরণ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেখানে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। সে ফর এক্সাম্পল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে এটাকে স্মুথ করার জন্য কিছু পলিসি রিফর্ম, কিছু স্টেপস নেওয়ার দরকার ছিল। তো সেই জায়গাটাতে 1 নম্বর কোভিড ক্রাইসিস, 2 নম্বর রাশিয়া ইউক্রেন ওয়ার, থার্ড মিডল ইস্ট ক্রাইসিস, এবং এখন এই যে ট্রাম্প সাহেবের বিভিন্ন ধরনের বাণিজ্য সংক্রান্ত যে জটিলতা, এই ধরনের বিভিন্ন আমাদের দেশীয় যে পলিটিক্যাল টার্মোয়েল। এবং সেটা যদি দেখেন যে 2024 আগস্ট মাসে যখন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেন, তখন যেটা দেখা গিয়েছিল যে আমাদের ইনভেস্টমেন্ট কিছুটা স্লাগিশ, কিছুটা পড়ে গিয়েছিল খুবই সঙ্গত কারণে। আনসার্টেন সিচুয়েশনে কোনো ব্যবসায়ী ইনভেস্ট করতে চায় না। আমাদের গ্রোথটাও কিছুটা ফল করেছিল, ইনফ্লেশন ওয়াজ কোয়াইট মানে ঊর্ধ্বগামী ছিল। এই সব মিলিয়ে পরিস্থিতিটা অতটা ভালো ছিল না ফর দ্য লাস্ট 18 মান্থস অ্যাজ ফার অ্যাজ ইকোনমি ইজ কনসার্ন। এর মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েটিং, এইগুলো তো ছিলই। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের গত 5 বছরের যদি আমরা হিসাবটা দেখি, আমরা খুব একটা স্বস্তিতে ছিলাম না। এই ধরনের গ্র্যাজুয়েশনটাকে স্মুথ করতে গেলে কিছু কাজ করতে হয়, পলিসি রিফর্মের দরকার আছে। সে ফর এক্সাম্পল ওয়ান স্টপ সার্ভিস হোক, বা ইনভেস্টমেন্টকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হোক, বা বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হোক, কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটাও দরকার রয়েছে। তো এগুলো ঠিকমতো করা হয়নি, কারণ এই গোটা সময়টা তো ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত ছিল। কোভিডটাকে কীভাবে ঠেকাবো, ইকোনমিটাকে কীভাবে বাঁচিয়ে রাখবো, রাশিয়া ইউক্রেন ওয়ার, তেল কোথা থেকে কিনবো, দ্রব্যমূল্য বাড়ছে, গম কোথা থেকে আনবো, ফার্টিলাইজার কোথা থেকে আনবো, এই ফায়ার ফাইটিংয়েই গত 5টা বছর, এবং জুলাই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো সেই সময় তো সরকার এইদিকে মনোযোগ দেওয়ারই সময় পায় নাই, খুব সঙ্গত কারণেই। তো এই কারণে যেটা হয়েছে যে সরকার, বিএনপি সরকার প্রথম দিন এসেই তার প্রথম যে মেজর পলিটিক্যাল ডিসিশন সেটা হচ্ছে গিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমাদের ডেট নভেম্বরে, সেটাকে ডেফার করার জন্য তারা চেষ্টা করবে। এখানে বলে রাখি যে এই বিষয়টা বাংলাদেশের উপরে নির্ভর করে না। এইটাকে একটা কমিটি আছে, কমিটিটা হচ্ছে গিয়ে কমিটি অন ডেভেলপমেন্ট পলিসি। তাদের কাছে প্রথমে, জাতিসংঘের, তাদের কাছে প্রথমে এটাকে আবেদন করতে হয় যে আমরা ডেফারাল চাচ্ছি, আমরা নভেম্বর মাসে আমাদের গ্র্যাজুয়েশন অমুক ডেটে, এবং আমরা এটাকে ডেফার করতে চাচ্ছি। এবং এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাকে কেন ডেফার করতে চাচ্ছেন সেটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। এইটা দেওয়ার পরে সিডিপি তার নিজস্ব এক্সপার্ট গ্রুপ দিয়ে এটাকে রিভিউ করবে। যাচাই বাছাই করার পরে তারা যদি পজিটিভ বলে, এটা তখন যাবে ইকোসকে, ইউনাইটেড নেশনসের আর একটা অর্গানাইজেশন। ইকোসকেরও আবার একটা রিভিউ কমিটি হবে, রিভিউ কমিটি আবার এটা রিভিউ করবে। তারাও যদি পজিটিভ বলে যে না, এদের ডেফারেল দরকার আছে, তখন এটা যাবে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে একটা রেজলিউশন অ্যাডপ্ট হবে, তখন গিয়ে বাংলাদেশ এই ডেফারেলটা হবে। গিভেন দ্য টাইম লাইন, আমরা এটা ফেব্রুয়ারি মাসে কথা বলছি, নভেম্বরে আমাদের ইয়াতে, সো আমাদের হাতে 9 মাস সময় মোটামুটি। আপনাকে
অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, দুইটা রিভিউ দুইটা রিভিউ UNGA প্লাস জিএতে গিয়ে আপনাকে রেজলিউশন অ্যাডপ্ট করতে হবে। এখন ক্যাচটা কোথায়, প্রবলেমটা কিছুটা, আমি প্রবলেম বলবো না, চ্যালেঞ্জ। বাংলাদেশ তো তার কারণগুলো দেবে। এখন সবচেয়ে ভালো কারণ হতে পারে যে আমাদের ওই যে 3টা ইন্ডেক্সের কথা বললাম, যার উপরে ভিত্তি করে বাংলাদেশ বলছে যে আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, যে 3টা ইন্ডেক্সকে ফাউন্ডেশন হিসেবে ধরা হয়, বাংলাদেশের ওই 3টা ইন্ডেক্স সিচুয়েশন খুব ভালো। সো এখন যদি ওই রিভিউ কমিটি প্রথমেই বলবে যে তোমার তো ইন্ডেক্সগুলো ভালো আছে, তুমি কেন ডেফারাল চাচ্ছ, ইট উড বি এ চ্যালেঞ্জ। তার মানে আপনাকে এমন কোনো কারণ দিতে হবে যে কারণটা গুরুত্ব বা তাৎপর্য ওই 3টা ইন্ডেক্সের ভালো থাকার থেকেও বেশি জরুরি হয়ে যায়। অর্থাৎ এভাবে, যেটা আমি কথা বলে জেনেছি, যে বিষয়টা অনেকটা এটা হবে যে এই বিভিন্ন এক্সটার্নাল এবং ইন্টারনাল শকের কারণে বাংলাদেশের ইকোনমি কিছুটা হলেও ভালনারেবল হয়েছে। ভালনারেবিলিটির কারণে 1 নম্বর ইনভেস্টমেন্ট হয়নি, 2 নম্বর গ্রোথ কমে গেছে, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটা আশঙ্কাজনক হারে বাড়ছে, ইনফ্লেশন সিচুয়েশনও অতটা এখনও আমরা ভালো এভাবে বলতে পারবো না, এবং বিনিথ দ্য কার্পেট প্রবলেম প্রচুর আবার উঠে আসছে। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই ধরনের আরও কিছু জিনিস তো আমাদের মব ক্রাইম, মব কালচার অ্যান্ড আদার থিংস, এই যে জিনিসগুলো, এগুলোর কারণে আমাদের যে ফিউচার প্রসপেক্ট, এইটা যে খুব একটা বেশি ব্রাইট, এইটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেটা আজকেও মনে হয় তারেক রহমান সাহেব তার বক্তৃতায় কিছুটা এনেছেন, যে একটা ভঙ্গুর অর্থনীতির উপরে, যেটা আওয়ামী লীগের আমলে যেটা ভঙ্গুর অর্থনীতি, সেটার উপরে বেস করে তাদেরকে আগাতে হচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেনেশনটা হতে হবে অত্যন্ত লজিক্যাল এবং স্ট্রং, যেটা ওই 3টা ইন্ডেক্সকে আমাদের দেশে যে ভালো সূচক আছে সেটার থেকে বেশি তাৎপর্যপূর্ণ হয়। আদারওয়াইজ এটাকে ওই রিভিউ কমিটি মেনে নিয়ে আমাদের পক্ষে সুপারিশ করবে, এইটা মনে হয় কিছুটা প্রপারলি হ্যান্ডেল করার মতো আমরা এক্সপেক্ট করব যে নির্বাচিত সরকার প্রপার লোকজনকে এখানে ডিপ্লয় করবে। শুড এখানে আসলে আমাদের কোনো অ্যাডভেঞ্চারিজমের সুযোগ নাই এবং ভুল করারও কোনো সুযোগ নাই। এখানে বলে রাখি যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা বেশ কিছু সুযোগ সুবিধা হারাবো। সে ফর এক্সাম্পল প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা কিন্তু জিরো ডিউটিতে পণ্য পাঠাই, বিশেষ করে ইবিএ, অনেক রকমের সুযোগ সুবিধা, সফট লোন অ্যান্ড আদার থিংস। সো ফলে এটার কিছু জটিলতাও আছে, কাজে আমাদের এখানে লাক্সারির কোনো সুযোগ নেই, আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।